রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও দুর্দান্ত আছি। এখানে আছি, কাজকর্ম নেই, ভিডিও করছি, ফটো তুলছি, এইসব করছি। দেখো একটা জিনিস দেখায়, এদের ব্যবস্থাপনাটা দেখায়, চলো দেখি। দেখো এরা গাছগুলোতে জল দিচ্ছে। এমনি এমনি কি আর এত গ্রিন থাকে? প্রত্যেক দিন দেয় না, মানে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে এটা করে থাকে। কি ভালো না সিস্টেমটা? আমাদের ওখানে এত জল, মানে জলের কোনো কমতি নেই, তবু কিন্তু আমরা এরম করে মেনটেন করি না। হ্যাঁ, যার যার বাড়িতে আছে শেষে নিশ্চয়ই করো। চলো আজকে কোথায় নিয়ে যাব বলো। আজকে একটা জায়গা দেখায়, সেই জায়গাটা হচ্ছে এখানকারের মলের চারিধারটা দেখায়। চলো, মানে মলের ভিতরে না, আজকে মলের বাইরেটা দেখায়। মলের বাইরে একটা নার্সারি হয়েছে, নার্সারিটা বোধহয় এখনও ওপেন হয়নি। তো চলো দেখি, যদি ওপেন হয় তাহলে নার্সারির ভেতরটা দেখাবো। আমি জানি না ক্যামেরা অ্যালাউড করবে কিনা, যদি অ্যালাউ করে তাহলে নিয়ে যাব। চলো একদম চলো, মলের কাছেই চলে এসেছি, জাস্ট ঘর থেকে বেরিয়ে 2 মিনিটের মল। চলো দেখি। এই যে মলে চলে এসেছি, আর ওইখানটা হচ্ছে হস্টেল, জাস্ট কাছেই হস্টেল। এখানকার বাচ্চারা কিন্তু অনেকটা নিজেদের মতন করে ঘুরতে বেড়াতে পারে, মানে মারা পেছনে যাবে ওরকম নয়। দেখো ওরা খেলতে যাচ্ছে। বাইরে চলে এসেছি, এখানে দেখো এগুলো হচ্ছে ফুড ট্র্যাক। এখানে একটা চলে এসেছি মলে। আজকে কিন্তু একা একাই এসেছি, মেয়ে ছাড়াই। তো এখানেও চারিদিকে আর কি খাবারের ব্যবস্থা করে রেখেছে, খাবার আর দোকান। চলো দেখাই। ছোটো ছোটো এই যে স্টলগুলো আছে, এখানে হচ্ছে ভেজই পাওয়া যায় বেশি। প্রথম গুজরাটে আসলাম, মানে রিলায়েন্স গ্রিনসে, তখন কিন্তু হতো না, মানে ছিল না, এত খাবারের দোকান তো ছিলই না, আর একদমই নন ভেজ পাওয়াই যেত না, তাই ভেজই পাওয়া যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব জায়গায় সব কিছু যেমন প্রয়োজন সেটা তো করতে হবে, তাই জন্য ওরা করেছে, মানে এখন নন ভেজ পাওয়া যায়। ওই যে ফুড ট্রাকগুলো দেখালাম, ওগুলোর মধ্যে নন ভেজ পাওয়া যায়, তবে ভেজের সংখ্যাটাই বেশি। ওরা দিনরাত লোকজন এখানে কাজ করে যাচ্ছে, সব সময় কাজ করছে, পরিষ্কার করছে, মুছছে, মানে বৃষ্টির মধ্যে হলেও বৃষ্টিতে দেখছি মুছে যাচ্ছে। ওদের আসলে ওটাই কাজ, তাই জন্য করছে। যার যেটা কাজ পারফেক্টলি করলেই কিন্তু সব কিছু সুন্দর থাকে। মলের চারদিকটা ওরা কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখেছে, দেখছো কত সুন্দর ফুল, আর সুন্দর একটা মিউজিক বাজছে, বেশ সুন্দর। আসলেই তোমার একটা মনটা ভরে যাওয়ার জায়গা। আর পরিষ্কার জিনিসপত্র, পরিষ্কার সুন্দর এই জিনিসগুলো কিন্তু সবারই মনকে আকর্ষণ করে। রিলায়েন্স ডিজিটাল আছে, সব পাওয়া যায়। রিলায়েন্স জুয়েলার আছে, সব পাওয়া যায়। যাই হোক, আজকে আমি ভিতরটা দেখাবো না, আজকে দেখাবো হচ্ছে বাইরেটা। চলো দেখতে থাকি। আরও দুটো ফুড ট্র্যাক, এদিকে দুটো ফুড ট্র্যাক, ওইখানে উড-5 পিজা ভ্যান, প্রচুর কিছু আছে। এই দুটো মেয়ে, এরা হচ্ছে এখানে হচ্ছে এরা করে। একটা টি পোস্ট আছে, এই টি পোস্টে তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিনা জানি না। যাই হোক, তো বড় বড় ট্রাক রয়েছে, কিন্তু নার্সারিটা যে কোথায় সেটা বাইরে থেকে দেখলাম, কিন্তু ভেতর থেকে দেখা যাচ্ছে না। ওটা মনে হয় এখনও চালু হয়নি। চলো তাই দেখি খোঁজ খবর নিয়ে। আজকে আমি শাড়ি পরেছি, শাড়ি পরতে আমার ভালো লাগে, তোমরা জানো আমি শাড়ি পরতে ভালোবাসি, তো শাড়ি পরেছি। কিন্তু শাড়িটা একা একা পরেছি তো অত সুন্দর করে গুছিয়ে ঠিক পরতে পারিনি। তারাও দেখাচ্ছে তোমাদের ফুল। এটা হচ্ছে নার্সারি, এখনও ওপেন হয়নি, যাই হোক কাজকর্ম চলছে। বাইরে থেকে একটু দেখায়, এটা দেখলাম রাত্রেবেলা খুব সুন্দর লাগে আর কি, রাত্রেবেলা বেশ লাইট টাইট দিলে খুব সুন্দর লাগে। এখনও ফুল দমে কাজ হচ্ছে, এরা যেখানে যখন কাজ করে একদম ফুল দমে কাজ করে, করে শেষ করে ফেলে। খুব সুন্দর সুন্দর গাছ এরা নিয়ে আসে, কোথা থেকে নিয়ে আসে আমি জানি না। আসলে ব্যাপারটা হচ্ছে পয়সা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয়, আমি সেটা এখানে দেখেছি। মলটা হয়েছে জাস্ট এখনো 1 বছরও হয়নি, তো সেদিন দেখলাম ওখানে হচ্ছে কি বলে, মেঝেটা খুঁড়ে আবার নতুন করে মার্বেল লাগানো হচ্ছে। তো কি বলবে, পয়সা থাকলে আর কি ভূতের বাবার শ্রাদ্ধ হয়, আর পয়সা না থাকলে
কি হয়, নিজের বাবার শ্রাদ্ধটাই অনেক টেনে টুনে হয়, তাই না? সে মল থেকে বেরোনোর রাস্তা, আর ওইদিকেও আছে একটা পার্কিং। তো আজকে তোমাদের মলের বাইরেটা ঘুরে দেখালাম। আবার দেখা হচ্ছে কালকে, কালকে না আর অন্য কোনো ব্লগে, ঠিক আছে? প্রেম সে বলো রাধে রাধে।